বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রককে ওয়াশিংটন নাকি তেহরান? এই প্রশ্ন এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক করিডোর থেকে শুরু করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। একদিন হরমুজ প্রণালী বন্ধ, পরদিন খোলা, তার পরদিন আবার বন্ধ, আবার আলোচনার টেবিলে নতুন সমঝোতা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখে অনেকেরই মনে হতে পারে হরমুজ প্রণালীর ভাগ্য যেন প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে। এই নাটকীয় পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে একটি সমঝোতা স্মারকে সই করেন, যার ধারাবাহিকতায় 21 জুন থেকে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে মুখোমুখি বসেন ইরান ও মার্কিন প্রতিনিধিরা। লক্ষ্য 4 মাসের সংঘাতের পর স্থায়ীভাবে যুদ্ধবন্ধের পথ খুঁজে বের করা। আলোচনা শেষে দেশে ফেরার পথে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এর প্রশাসনিক পরিচালনা ইরানের অধীনেই থাকবে। 23 জুন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করে। তবে গালিবাফ দাবি করেন সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আমার দৃষ্টিতে এই সফরে ভালো অর্জন হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন পরিস্থিতি, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, খেলা এখনো শেষ হয়নি, আমরা এই প্রক্রিয়ায় একেবারেই শুরুতে রয়েছি, সামনে আরো অনেক কাজ বাকি। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্ব বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে বিশ্ব বাজারে আসে। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার পর প্রণালীটি আবার খুলে দেয়া হয়। সবাই ভাবলো, যাক, ঝড়টা বুঝি কেটে গেল। কিন্তু না, 20 জুন লেবাননে ইসরায়েলি হামলার পর আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। ফলে বিশ্ববাজারে আবারও শুরু হয়ে যায় শিপিং কোম্পানি ও তেল ব্যবসায়ীদের হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে হরমুজ এখন শুধু একটি নৌপথ নয়, বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা আদান প্রদানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটি। উত্তেজনা কমাতে নতুন এক পদক্ষেপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের ভাষ্য অনুযায়ী বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। অর্থাৎ উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের সময় সংকটের মুহূর্তে দুই পক্ষ একে অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবে, যাতে ভুল বোঝাবুঝি থেকে বড় সংঘাত এড়ানো যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের আবারও দেশে কাজ করার অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। এরপরে 60 দিনের জন্য ইরানের তেল খাতের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করে মার্কিন ট্রেজারি বিভাগ। চুক্তি অনুযায়ী ইরান সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পাবে এবং বিদেশে জব্দ হয়ে থাকা কিছু সম্পদও অবমুক্ত হবে। তবে এরই মধ্যে 22 জুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি ইরান সমঝোতার শর্ত না মানে বা তাদের আচরণ ঠিকঠাক না থাকে, তবে আমার যা করার দরকার আমি তাই করব। এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অর্থ ছাড় এবং এর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন, ছাড় করা অর্থ মূলত খাদ্যপণ্য কেনার জন্য ব্যবহার হবে এবং শেষ পর্যন্ত সেই অর্থ মার্কিন কৃষকদের কাছেই ফিরে আসবে। অন্যদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মতি বলেছেন, এ ধরনের কোনো বাধ্যবাধকতা চুক্তিতে নেই। জব্দ অর্থ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা যে কোনো বৈধ পণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে। সুইজারল্যান্ডে চলা আলোচনা এখন 14 দফার অন্তর্বর্তী চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে। দুই পক্ষই অগ্রগতির কথা বলছে। তবে এখন সবচেয়ে কঠিন প্রশ্নগুলো হলো, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি, লেবাননে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, আর হরমুজ নিয়ে নতুন বাস্তবতা বিশ্বের বাকি দেশগুলোকে কিভাবে নেবে।
সব মিলে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ পুরোপুরি থামেনি, আবার শান্তিও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এই মুহূর্তে হরমুজ যেন শুধু একটি প্রণালী নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতীক, যেখানে প্রতিটি সিদ্ধান্তই বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে।